ভোলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে সাগরের কোল ঘেঁষে রয়েছে ৮০০ বছরের পুরনো দ্বীপ কুকরিমুকরি ও ডালচর। দূর থেকে দেখে মনে হয় সাগরের মাঝে এ যেন এক সবুজের টিপ। ঘন বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া সরু খালের দুপাশে চিত্রা হরিণ ও বনমোরগ সহ বেশ কিছু বন্যপ্রাণী দৃষ্টি কাড়ে। আর সবুজের বুক চিরে একটু এগিয়ে গেলেই প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ তারুয়া সৈকত তীর। দিগন্ত বিস্তৃত আকাশের সঙ্গে এই সময়ে এখানে দেখা মিলবে অতিথি পাখির জলকেলি। তাই কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা প্রশান্তির আশায় এখানে ছুটে আসেন পর্যটকরা। তবে তারা জানালেন নানা ভোগান্তির কথা। এই তারুয়া বিচ একটি অসাধারণ বিচ, এখানে যদি থাকার ব্যবস্থা করে দেয় তাহলে অনেক ভালো হবে। ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে, কিন্তু যাতায়াতে একটু সমস্যা। যদি যাতায়াতটা ভালো হতো তাহলে অনেক ভালো লাগতো। এদিকে প্রকৃতির এই ভূস্বর্গকে কাজে লাগিয়ে চর কুকরিমুকরি ও তারুয়া দ্বীপে পর্যটন এলাকা গড়ে তোলার দাবি স্থানীয়দের। আবাসন ব্যবস্থা এবং পানির ব্যবস্থা না করার কারণে আমরা একটু সমস্যার সম্মুখীন হই। যদি পানি, স্যানিটেশন সহ ন্যূনতম কিছু সুবিধা নিশ্চিত করা যায় তাহলে বাংলাদেশের কক্সবাজারের পরে এই তারুয়ার দ্বীপ আরেকটি সমুদ্র সৈকত হিসাবে, পর্যটন এলাকা হিসাবে অপার সম্ভাবনা তৈরি করতে পারে। অবশ্য পর্যটকদের ভোগান্তি দূর করার পাশাপাশি এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিল বন বিভাগ। ট্যুরিজম সুবিধা বৃদ্ধি করার জন্য কুকরিমুকরিতে একটি সেন্টার, কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টার কাম রেস্ট হাউস নির্মাণ করা হচ্ছে এবং অন্যান্য সকল সুবিধা দিয়ে বিশেষ করে হেলিপ্যাড নির্মাণ করা হবে, সেখানে টেনিস কোর্ট নির্মাণ করা হবে, সুইমিং পুল করা হবে। বন বিভাগের তথ্য মতে মেঘ, সাগর আর সবুজের সাথে মিতালি করতে এই মৌসুমে তারুয়া দ্বীপ ও চর কুকরিমুকরিতে পর্যটক এসেছে প্রায় ২৫,০০০। সময় সংবাদ, ভোলা।